সাত সকালে ঘুম থেকে উঠেছি, দেখো কি সুন্দর একটা মনোরম পরিবেশ। সারা রাত বৃষ্টি হয়েছে, খুব খুব ভালো বৃষ্টি হয়েছে। আর রাতে ঘুমটাও সেই হয়েছে। আমি তখন মানে সারা রাত বৃষ্টি হয়েছে, কারণ আমি তো এখন অনেক রাত জাগি, তোমরা তো জানো। সেই জন্যই বলতে পারতাম, সারা আগে যদি জিজ্ঞাসা করতে আমি বলতে পারতাম না যে কখন বৃষ্টি হয়, কী বলতে পারছি আমি বলতে পারতাম না। কিন্তু এখন বলতে পারি, কারণ এখন অনেকটা রাত জাগা হয়। সেই জন্য তো সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে নমস্কার করেছি। আর রোদে ঘুম হয়েছে, আজকে 5:45 ঘুম থেকে উঠলাম বন্ধুরা। এই সূর্য মানে বেলা একদম মাথার উপর, তো সেই টাইমে উঠেই আমি কি তাড়াহুড়ো বেঁধে গেছে, কী করবো বুঝতেই পারছি না। কারণ এই টাইমে কিছুটা হলে আমি পড়া শুরু করে দিই, আর আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো এখন হচ্ছে কি মানে কী বলো তো, চোখে বেশ বেশ বর্ষা হলে না, তারপরে আবার টয়লেট করতে উঠেছিলাম ভোরবেলার দিকে, মানে তারপর সেই জন্য আরও বেশ ঘুমিয়ে মানে ঘুম ভেঙে গেলে না তখন আবার বেশি ঘুম হয়। আমার এটা হয়, কারণ সবার ক্ষেত্রে না হতেই পারে, কিন্তু আমার হয়। যদি ভোরবেলা ঘুম থেকে টয়লেট করতে উঠে আবার যদি ঘুমিয়ে পড়ি না, তখন আমার অনেকটা ঘুম হয়ে যায়। তো আমি ততক্ষণ বসেছিলাম, কী করব বুঝতেই পারছিলাম না। তো তারপর ভাবলাম না, কাজ তো করতেই হবে। আর বলো তো, একটু লেট হয়ে গেলে না মানে পড়ার একটা ব্যাপার থাকে, সেই পড়ার সেটা মানে মিস্টেক হয়ে যায়। আমার তো হয় এরকম। তো আমার সবসময় একটা টেনশান থাকে। তো বন্ধুরা, এই যে সকালবেলা উঠে আমার পেটটা তো ক্লিন করতেই হবে। মানে না করলে মানে এটা একটা ঘরের একটা সৌন্দর্য বললেই মানে আর আমার এখন কী বলতো, চুলে একটু বেরুনি করতে হচ্ছে। মানে চিরুনি টিরুনি না দেয়, এমনি করে রাখি, কারণ চুলে হেলমেট পরতে পরতে না চুলের গোড়াগুলো মানে বেশ ব্যথা হয়েছে। আমি ক্লিপ দিতে পারি না, ক্লিপ দিলে না খুব ব্যথা হয়। হেলমেট পরলে কি এরকম সমস্যা হয় আমি জানি না, মেয়েদের ক্ষেত্রে হয় কি না বলতে পারবো না, কিন্তু ছেলেদের তো হয় না মনে হয়। কারণ আমি কী বলতো, ক্লিপ দিয়ে আটকে তারপরে, কারণ চুলটা আবার যাতে রোদের মধ্যে নষ্ট না হয়ে যায় সেটাকে আমার খেয়াল রাখতে হয়। তো সেই জন্য ক্লিপ দিয়ে করি, তো তারপরে হেলমেট পরি, বেশ টাইট হয়ে যায়। তো তার জন্যই আমার সেই মানে মাথা খুব ব্যথা, মানে চুলের আমি একটা ক্লিপও দিতে পারছি না, এত ব্যথা চুলে। একটু পরেই খুলে ফেলবে এখন, মানে সে ভিডিও করার জন্য আমি যখন পড়তে বসবো তখনই খুলে ফেলতে হবে, কারণ চুলের গোড়া আমার অসম্ভব ব্যথা। তো দেখো বন্ধুরা, বেডটা ক্লিন করে নিলাম। বেড ক্লিন না করে না দেখতে একদম ভালো লাগে না। যত শত করে দেখো, আমি এত বিজি থাকা সত্ত্বেও মানে বেডটাকে আমি সবসময় পরিষ্কার রাখি। এখন অনেক কিছু যদি করি না, এটাও ঠিক, অনেক কিছু করি না ক্লিন করি না। তো এই যে এখন হচ্ছে ঘর আর কি ক্লিন করতেই হবে। এটা অন্তত ঘর পুরো হয়ে গেছে, কিন্তু এটাকে দেখো আমাদের এখানে মানে এত পরিমাণে লোডশেডিং হয়, কি বলবো, প্রচুর পরিমাণে হয়। তো সকালবেলা মানে লোডশেডিং হয়ে গেছে, তার মধ্যেই ভিডিওটা করলাম দেখো। আর আমি একদম কোনা পরিষ্কার করি, যত দূর পারি সেতটা করি, কারণ এখন আর খালি এই ঝাড়ুই মারি। ক্লিনটা মানে জল দেওয়ার ওয়াশটা এখন খুব কম করা হচ্ছে, মানে সপ্তাহে 3-4 দিন করি। আগে যেমন রেগুলার করতাম, এখন আর সময় অভাব করতে পারছি না। তো যাই হোক, তোমরা এইটুকুনি মানিয়ে নাও, কারণ আমার ক্লিনিং ব্লগে ক্লিন থাকবে না এটা হয় না। তো হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? হয় তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করলাম আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তো পেলাম এই অন্ধকার রয়েছে বলে কেউ যেন স্কিপ করে চলে যায় না, ফিল টাইম ওয়েস্ট করে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। কারণ আমি শত কষ্ট সত্ত্বেও তোমাদের জন্য এই ভিডিওগুলো করি, বিশাল কষ্ট করি সত্যি কথা বলতে। মানে একটা মেয়ে মানুষ এত কষ্ট করতে পারে না, সারা দিন কাজকর্ম, তারপরে আবার রাত জেগে পড়া, মানে একটা আমি বলেই হয়তো জানে সবাই পড়ে। এখন মেয়েরা দশভুজা, 10 হাত দিয়ে সব কিছু সামলাতে পারে। তো ওই জন্য মেয়েদের ওই জন্য দশভুজা ওই কারণেই বলা হয়। আমি ভাবতাম যে আমি এত কিছু পারবো না, কিন্তু এখন দেখো সময়ের সাথে সাথে মানুষ কত পরিবর্তন হয়ে যায়। আমি কত চেঞ্জ হয়ে গেছি, কত পরিবর্তন হয়ে গেছি, মানে সত্যি এটা একদম গল্প টল্প না। তা আমি মানে এত কষ্ট পরিশ্রম করতে পারবো, একটা মেয়ে হয়ে এত পরিশ্রম করতে পারবে, সেটা মানুষের যে পরিস্থিতি মানুষকে চেঞ্জ করে দেয়। আমি এত পরিশ্রম করবো আমি সত্যিই নিজেই জানি না। মানে রেগুলার কিছু না কিছু, হ্যাঁ সংসারের কাজ এখন অনেকটাই কম করি, কিন্তু করি না তাও তো না, অনেকটাই করি, কিন্তু তাও করতে হয়। যেহেতু এটা আমার শ্বশুরবাড়িতে মহারানী হয়ে থাকলে তো হবে না, শ্বশুরবাড়িতে একটু সে চাকরি নিয়েও হতে হয় মাঝে মধ্যেই। তো মহারানী করলে হবে না, শ্বশুরবাড়িতে শ্বশুরের বাড়ি হয়। তো যেহেতু আমার শাশুড়ি মা অত্যাধিক ভালো মানুষ, একদম নিরেট একদম ভালো মানুষ, যেহেতু এই পরিস্থিতিটা আমি তৈরি করেছি, একটা সময় ছিল না, কিন্তু এই জন্যই বলি। আর এই দেখো আমি স্নান টান করে পুজোতে যাবো ডিউটির জন্য, তা রেডি হয়ে যায়। আর আমার একটা টাইম পাতা আছে, ওই টাইম পর্যন্ত পড়ি, তারপরে কাজ করে মানে পড়া থেকে উঠি। তারপরে উঠে তারপরে এইগুলো করি। আর এইটা আমার করতেই হয়, স্নান করে পুজো দেওয়া, তারপরে আছে কি উপরে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া। এখন আজকে বৃষ্টি হয়েছে বলে আর জল দিতে হলো না। আর এই যে আমি কিন্তু হনুমান চল্লিশা রেগুলার পড়ি। আর আমার মেয়ে খুব ডিস্টার্ব করছে, বুঝতেই পারছো, মানে
দরজা খসখসানি আওয়াজ, মানে ও আর কি আমি ভয় দিচ্ছি এখানেই রয়েছে, কারণ ওকেও আলাদা রুমে দিলে না পড়তে পড়ে না, কারণ ওরও এক্সাম এসে গেছে। আমি এখন একদম দেখাতে পারছি না, কারণ ওর টিউশন মাস্টারটা নেই, কিন্তু আমিই সব কিছু করতাম। কিন্তু এই বছর এই পরীক্ষা সেমিস্টারটা ওকে একাই সব কিছু করতে হচ্ছে। তো জানি না কি হবে, এটা খুব টেনশনেরও ব্যাপার, কিন্তু কিছু ত্যাগ করতে গেলে, কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হবে, এই যে কি প্রকৃতির নিয়ম। তো এটাই হচ্ছে মেয়েকে এবার জানি না কী করবে বলতে পারছি না। আর এটা হচ্ছে কি মানে কষ্টেরও ব্যাপার, কারণ এখন কম্পিটিশনের যুগ, তো একটু কম্পিটিশন না করলেও হয় না। তো সেই কম্পিটিশান থেকে মনে হয় জানি না চেষ্টা করছে কি করবে, কারণ আমি সত্যিই একটু দেখানোর চেষ্টা। তা এই যে দুপুরে ওই স্কুল থেকে এসছে, আমি আজকে যে মানে সবার জন্য ভাত একসাথে বেড়ে নিলাম, মানে আজকে একদম বেড়ে নিয়েছে সবার জন্য, তিনজনেই একসাথে খাবো, মা আমি মেয়ে। তো এই দেখো আমার শখের একটা জিনিসটা খেতে সবাই ভালোবাসে, বিরিয়ানি। মেয়ের হচ্ছে কি নাচের ছিল 15ই আগস্ট, সেই 15ই আগস্টের সময় এই বিরিয়ানিটা দিয়েছিল। এত বিজি মনে করি যখন খাবো তখন হয় কি, এখন তো খাওয়ার টাইম ওভার হয়ে গেছে, তাহলে রাতে খাবো, তখন মনেই থাকে না। তো আজকে আমি ভাবছি তাহলে বের করি, এখন থেকে কি পচে গেছে, মানে 15ই আগস্টে আজকে হচ্ছে কত তারিখ, 22 তারিখ। তো এতদিন জানি না, মেয়ে বলছে 21 তারিখ, জানি না 22-21 হবে। আর এখন এই বিরিয়ানি বাদ দিয়ে এখন খেতে হচ্ছে ডাল দিয়ে খাবো। আর ডাল তো আমার খুব একটা পছন্দ না, তো ভাবছি একটা ডিম ভেজেও খাবো, কারণ আমার ডাল একদম ভালো না। ডিম ভেজে নেবো কোনে সবার জন্য। তো এই যে এইগুলো তো এখন কী করবো, ফেলে দিতে হবে। আর খাওয়া দাওয়া করে এই যে ডেলি ক্লিনিংগুলো থেকে এই যে বাসনগুলো ক্লিন করে নিচ্ছি, এই যে একদম ভালো পরিষ্কার করে নিচ্ছি। বাসন মাজতে না সেই একটা কথা মনে পড়লো, যে শেয়ার করবো কিনা জানি না, তবু না করাই ভালো। তা ঠিক আছে, বাসনগুলোই মাজি, কারণ অনেক সময় অনেক সমস্যা হয়, কারণ আমার চ্যানেলের অবস্থা তো সত্যিই ভালো না, কোথায় কি হয়ে যাবে, কখন কি বলে ফেলবো, আমার দরকার নেই, এই জন্যই বললাম। আর বন্ধুরা, তোমরা অনেকে আসে না আমার বয়সে, মানে ভিডিও এসে না নেগেটিভ কমেন্ট করো, কেন জানি না নেগেটিভ, আমি কি নেগেটিভ কমেন্ট করার মতন কিছু করি বা বলি না জানি না। তো এটাই হচ্ছে, কিন্তু তবু বন্ধুরা প্লিজ কেউ নেগেটিভ করছে করো, যার যার যেমন মানসিকতা সেটা করবে। এটা দেখো, আর আমি কিন্তু খুব একটা ভালো বাসন মাজি না, কারণ নখের জন্য, এটা তোমাদের বলে রাখি। বাসনগুলো কিন্তু রেগুলার বাসনটা আমার মাজতে হয়, দুবেলা বাসন তো আমিই মাজি, বাসন মাজগুলো আর ভালো করে ক্লিনও করি, মোটামুটি দেশি স্টাইলে এভাবে যে করা হয়। তবে কলপারে বাসন রেখে মেজে যে একটা পরিষ্কার একটা বেশ আরাম পাওয়া যায়, কিন্তু এখানে না, সেইখানে অতটা হয় না। কলপারে আগে যখন মাজতাম না, তখন খুব ভালো মাজা হতো, মানে ওগুলো না দেশি একদম, তো আর এগুলো একদম বিদেশি টাইপের, তো মানে এই বেসিনে এখানে কত এফেক্ট দেওয়া যেতে পারে, তো সেইভাবে করি। তো দেখো মোটামুটি কমপ্লিট আমার ক্লিন করা হয়ে গেছে, বাসনগুলোকে পরিষ্কার করে নিলাম। আর এখনও মা খাওয়া হচ্ছে, মা এখনও খায়নি, আর আমরা দুইজনের মেয়েও খাচ্ছে, আমি যে করে মোটামুটি বাসনগুলো মেজে রেখেছি, মানে ওটা আবার খেয়ে মাজবে খুনি, মাই মাজবে, কারণ এখন আমার অত সময় নেই, কারণ এটা দেখো। আর এইগুলো আমি এখন বেসিনে রাখতে পারবো না, কারণ বেসিনটাকে একটু ক্লিন করবো, বেসিনে ভালো করে পরিষ্কার করে নেবো। আর এখন কী বলতো, সময়ের প্রতিদিন রেগুলারই মোটামুটি করা হয়, তাও 2-1 দিন বাদ দিই না। আর তাও না একটু হচ্ছে কি, একদিন আমি তো মাঝে এই তো প্রতিদিন রেগুলার এই স্কচব্রাইটটাই করি, কিন্তু আর ডিপ ক্লিন করতে গেলে আমি একটু অ্যাসিড দিই। তখন অ্যাসিড দিলে আবার সমস্যা হয় কি, এই যেখানে এই স্টিলের অ্যাসিড চলে না, তখন না যে দাগ হয়ে যায় কালো, ওই উপরে টাইলসে অ্যাসিড দিতে গেলে দাগ হয়ে যায়। তো এই যে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এটা না আমি প্রথম দিকে যখন করা হয় প্লাস্টিকে, অনেক দেখবে স্টিলেরটা বেশ ভালো লাগে দেখতে, কিন্তু আমার প্লাস্টিকের দেওয়া হয়েছিল কেন, মানে এই লাগানোই হচ্ছিলো না আমার। এটা করার পরে আমি অনেক 6 মাস পরে এটা ইউজ করছি বেসিনটাকে, মানে ও ভালো তো কিন্তু সেই আর্থিক সংকটের জন্য আর করতে পারিনি। সেই আর্থিক সংকটের এখনও কাটেনি, সেই প্লাস্টিকই চলছে। যাক, প্লাস্টিকে এখন দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছি, আর্থিক সংকটের কাটেই না। তো এই যে এখন তো কাজ করা হলে কি, আর আমি এখন মানসিকতা রয়েছে আবার কখন যে একটু বই নিয়ে বসবো। তবে আজকে সত্যি কথা বলতে ভালোই করেছি, অনেকটা সময় ধরে করেছি, অনেকটা সময় ধরে পড়াশোনা করলাম, ভালোই লাগলো দেখে, মানে অনেকটা, মানে আজকে সিলেবাসটা মানে অনেকটা কমপ্লিট করতে পেরেছি, কারণ সময়ের অভাবে ঠিকঠাক করতে পারি না। আজকে বেশ অনেকটা সময় ধরে করলাম, ভালোই লাগছে। আর এই দেখো সঙ্গে সঙ্গে কিন্তু জলের এখানে জলটলগুলো খুব পরিষ্কার করে দিই, মানে মুছে ফেলি, তাদেরকে জলের, মানে সেটা আমার বাথরুমের ক্ষেত্রেও করি। বাথরুমের ক্ষেত্রে তোমাদের হয়তো দেখানো হয় না, কিন্তু আর হচ্ছে কি আমি সঙ্গে সঙ্গে জল মুছে দিই। আর এইখানে দেখো আমার কাপড়টা কিন্তু চেঞ্জ করে নিয়েছি, ওখানের কাপড় আর এখানের কাপড়ের মধ্যে ফারাক আছে, এখানের কাপড়
ঠাকুরটা একটু বেশি নোংরা হয়, কারণ এটা এখানে বেসিন তো, সে রান্না টান্না করে মানে টেবিল তো, রান্নার পরে যে তেল কালি টালিও থাকে, আর ওইটা দেওয়ালে ওখানে জলের দাগ, সেই জন্য নর্মালভাবে এখানে দিই। আর এখানে যে মিলে দিলাম। আর এই যে ডিমটা ভেজে নিয়েছিলাম তখন একটু পরে এডিট করা হয়ে গেছে, আর সেই জন্য আর করিনি। যাই হোক, করা হয়ে গেছে। আর আমার এই কড়াটা না একদম ভালো না, এই ডিম ভাজতে গেলে বিশেষ করে কড়াইতে লেগে যায়। তো কেন জানি না, মাছ টাছ ভাজলেও লাগে না, কিন্তু ডিম ভাজলে অবশ্যই লাগবেই লাগবে। তো বন্ধুরা, আমার সেই যে মেয়ে বললাম, মেয়েরা 10 বছর চাইলে অনেক কিছু করতে পারে। দেখো তো আমি দেখো সে ঘর বাড়ি চেকে মানে বাইরে ঘর সব একে হাতেই সামলাচ্ছে। কষ্ট হচ্ছে প্রচুর, কিন্তু একটা মেয়ে চাইলে সে ঘর বাইরে সমস্ত কিছু সামলাতে পারে। সেটা আমি আগে ভাবতাম পারবো না, কিন্তু এখন অনেকটাই পেরে গেছি। এখন হচ্ছে কি নিজেকে আর কি ওই যে মেয়েরা 10 বোঝা অমনি বলি না, মেয়েরা সব চাইলে সমস্ত করতে পারে, আর সময় পরিবেশ মানুষকে চেঞ্জ করে দেয়। এটা হচ্ছে কি সবথেকে বড় কথা। তুমি চাইলে অনেক কিছু করবে। হ্যাঁ, ভাগ্য যদি একটু সাথ দেয় তাহলে তো তুমি অনেক কিছু করতে পারবে, ভাগ্যের সাথেও তো দরকার আছে। তো আমার তো ভাগ্যটা অতটা সাথ দেয় না, এটা একদম বাস্তব কথা, মানে সাথ দেয় না বললেই চলে। নর্মালি একদম মানে, কিন্তু আমি আমার তরফ থেকে একদম কঠোর পরিশ্রম বলে যাকে, সেরকম করি। কিন্তু ভাগ্য সাথ না দিলে তো আমি কিছু করতে পারবো না। তো কঠোর পরিশ্রম করে, জানি না কোনো একদিন হয়তো এই জন্মে না হলো পরের জন্মে যদি পুণ্যের ফল পাই, তো এই জন্মে তো চেষ্টা করছি, পরের জন্মে যা হয় হবে। গত জন্মে কর্মফল ভালো ছিল না বলে তার জন্য হয়তো এই জন্মে এরকম করুণ দশা আমার। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এই কামনা করি। সবাই সুস্থ থেকো কিন্তু।